আমারও জীবনে একটা স্বাদ ছিল একটা প্রতিষ্ঠান করা। যেদিন আমার বাবা আড়াইশের চাউল কিনতে কষ্ট হয়, সেদিন আমার স্বাদ ছিল একটা প্রতিষ্ঠান যদি করতে পারতাম। স্বাদ ছিল, সাধ্য ছিল না। আল্লাহর কাছে কাঁদতাম। 350 টাকা মাসে ইমামতি শুরু করছি। 2 মাসের বেতন একসাথে দিছি 700 টাকা। কাঁদতাম আল্লাহর কাছে, আল্লাহ আমার যে স্বাদ, একটা প্রতিষ্ঠান করতাম, নবীর বাগান সাজাইতাম। আর একটা স্বাদ ছিল, যে নবীর লেগে এত কিছু করছো, এই নবী বলে মদিনায় শুয়ে রয়েছে, নবীর রওজাটা আমি একটু দেখতাম। আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করছে। 350 টাকা মাসের ইমামতির চাইতে 850 টাকা মাসে নিচে। 850 টাকা মাসে ইমামতি কইরা আল্লাহ মনে দেখছে মদিনাও নেওয়ান যেত না, প্রতিষ্ঠানও করান যেত না। হ্যাঁ টান্দা বাইর কিরাই না, এই আসনে বসায়া মদিনাও নিছে, প্রতিষ্ঠানও করাইছে। বলুন এই মালিকটা কে? আছে না? হন একটু বসেন। জীবন ধন্য আজকে আপনাদের যারা হনো বইরিছেন। বাবারে জীবনে কত রাত খেত ফানি লইয়া কাটাইছেন, কত রাত মাছ মাইরা কাটাইছেন, কত রাত বিশ্বকাপের খেলা দেখে কাটাইছেন। এর একটা রাত লইয়া হাসরের মাঠে গিয়ে আল্লাহরে দেখাইতে পারবেন? আজকের এই মাহফিলটা হাসরের মাঠে গিয়া দেখাইতে পারবেন আল্লাহ জীবনে যদি আর কিছু কবুল না হয়, হাশেম খান দাখিল মাদ্রাসার মাঠে কোরআন সুন্নাহর পক্ষে একটা রাত্রের সময় দিছিলাম, এইটার খাতিরে তো তুমি পারো আমারে মাফ কইরা দিতা। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এরপরও যারা বয়ে রয়েছেন, নবী কি করছে 1400 বছর আগে এই বসাটারে গুরুত্ব দিয়া একটা বাজেট কইরা দিয়ে গেছে হাদিস শরীফে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকে যারা বৈশা রয়েছেন 1400 বছর আগে আপনাদের কথা বাজেট করে দিয়ে গেছে। এই এক মাজলিসে বসার কারণে আল্লাহ আপনাদের আমলে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। বলবেন হুজুর একটু সময়ে 60 বছর, ওই যে আমাদের হায়াত কম, কম সময়ের মধ্যে আমাদের মাইনা বেশি জ্বালাইতেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি কম সময়ে আমিও কাম ছেড়ে। যাই হোক, আল্লাহ আমাদের পক্ষে, রাসূল আমাদের পক্ষে। এখন আমরা বাজেট কি লাগবো, কি নিব, কি লাগবে বলতেছিলাম। 850 টাকা মাসের ইমামতিতে আইনা এই পর্যায়ে নিচে প্রতিষ্ঠান করছি। তবে ভিতরে একদিন সিফ আমার ছিল, যেদিন প্রতিষ্ঠানের কাজ শেষ করছি, আমার এক আশপড়শি বড় ভাই, উনি আমার ঘরে গিয়ে বলছে, কিরে মাদ্রাসা তো করছস, এটা তো হাতি, এটা তো মাস গেলে খাওন চাইবো, মাস গেলে খাওন দিতে পারবি নি? আমি তো গরিব মানুষ। এই দিন কইলাটা দেখো সিফ আমার সিন, কথা তো ঠিক, ঘর তো কইরা লাইছি, চালু কইরা লাইছি, মাস গেলে যে খাওন চাইবো, এটা যে হাতি, এটার খাওন কেমনে দিমু? তখন চোখ ও ফানিয়াই করছি। এরপরে ফাইসালা করছি, নিজেরে নিজে সান্ত্বনা দিছি, অক্ষরে যদি কোনো হেন না পায়, মাহফিলের একটা সুযোগ আল্লাহ যদি সুস্থ রাখে, 2টা মাহফিলের টেহা দিলাইলে আল্লাহ বাসাইলে হাতিরে খাওয়াই লাইতার, কেউর কাছে না গেলেও চলবো। আল্লাহর রহমত, আজকে 10 বছর সালায়া 11 বছর চলছে, হাতির ফেরও কোনোদিন খিদা লাগতে দিছি না। একজন হাই স্কুলের শিক্ষিকা বলছিল, তোফাজ্জল সাহেব যে কাজটা করছেন আপনি, যদি আপনার এই প্রতিষ্ঠান থেকে একটা ছেলে যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আপনার বংশের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। আমি বলবো মরহুম হাশেম খান সাহেব যে কাজটা করে গেছেন, এই প্রতিষ্ঠান থেকে যদি একটা ছেলে আল্লাহওয়ালা হয়, এই বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, আমরার হায়াত কম কিন্তু দাম বেশি। অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি, দাম কম। মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলা রাস্তাত কান্তাছে, মুসা নবী জিগাই, মাগো কান্তাছো কি লিগা? বাবারে কান্দি, আমার এক বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেছে? বাচ্চার বয়স কত? 1200 বছর। 1200 বছরের বাচ্চা মারা গেছে, তুমি কান্দ? আখিরি নবী যাইবো, হে নবীর উম্মতের বয়স হইব 60, 70, 80, 90, 100, খুব কম পার হইব। কোন কি মহিলা নিজের বাচ্চার কান্দা বন্ধ করে আমরার চিন্তা করতেছে। জিগা মুসা নবী খারাপ, এই 60, 70, 80, 90 বছরের লাগিয়া হেরা কি দেশ বাড়ি ঘর বানবো? বাড়ি ঘর নি বানবো? জিগা কি কন, বাড়ি ঘর বান্দানা বান্দি না আমরা? হ্যাঁ, সুযোগ থাকলে আরসিসি ফিলার, হ্যাঁ, এরপরও রড বাড়াইয়া দেই, কারণ ভূমিকম্পে যাই মারে। আসুন, আমরার দাম বেশি, হাসরের দিন যেন দামি হইয়া উঠতে পারি, এই জন্য সিস্টেম করছে আল্লাহ, কম সময়ে নাকি বেশি। দেখেন কোরআন শরীফ আরেক জায়গায় আছে, নবী তো হাদিস শরীফ একটা বাজেট দিছে, 1 মাস দিছে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নাকি। আল্লাহ কোরআন শরীফ একটা বাজেট দিছে, সকলেই জানেন এটা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর পক্ষ থেকে এমন সুন্দর বাজেট আমাদের জন্য, নবীর পক্ষ থেকে এত সুন্দর বাজেট আমাদের জন্য, তার কারণ কি? কারণ হলো নবী যেমন দামি, নবীর উম্মত হইল দামি। এই দামি উম্মতের দাম যেন হাসরের মাঠে ঠিক থাকে, উম্মত যেন কম দামি না হয়, নেকি সারা যেন না হয়, বেশি নেকি ওয়ালা যদি হয় তাহলেই হাসরের মাঠে আমাদের দাম থাকবে। যেহেতু আল্লাহ নিজে এই নবীর উম্মতের দাম, ইজ্জত, সম্মান ঘোষণা দিয়েছে, বিধায় আমার আল্লাহ নিজে আমাদের নেকি বেশি লইয়া দামি হইয়া হাসরের মাঠে ওঠার সিস্টেম আল্লাহ করেছে। এই সুযোগগুলো অন্য নবী রাসূলের উম্মতের দেওয়া হয় নাই, শুধু আপনাদের জন্য। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, পরামর্শ দিয়েছেন আখিরি নবীর উম্মতকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও পৃথিবীর ঈমানদারেরা, আখিরি নবী আমার মায়ার নবীর উম্মতেরা, তোমরা নিজে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, আলিয়া উলাদ সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহ কইতাছে। তাইলে বোঝা গেল আমরা জাহান্নামও যাই, এটা আল্লাহ চায় না। এনে ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম আহলিকুম নারা, এ কথা কয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ কথাও কয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাদের ডাকতেছে, তোমরা কি করো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পরামর্শ দেয় কোরআন দিয়া আগুন থেকে বাঁচতেন, আর নবী ডাইরেক্ট সরাসরি হাদিস দ্বারা জান্নাতে ঢোকার রাস্তা করে দিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। একবার বলুন আল্লাহু আকবার। আপনারা যারা বসে আছেন, এই কালিমাটা আপনাদের কাছে আছে না? না হলে আবারও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা হাদিসের বলে, আমি বলতেছি আপনারা বেহেশতি, আপনারা বেহেশতি, বেহেশতি, বেহেশতি। এবার
এই দুইটা জিনিস বুইজা, আল্লাহর কোরআনের পরামর্শ, নবীর হাদিসের পরামর্শ বুইজা বেহেশতের রাস্তাটা যেন ধইরা রাখতারেন, এই জন্য নবীজি একটা পরামর্শ দিছে। পরামর্শটা কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ, মাগো মেয়ে লোকেরা, তোমরাও জান্নাতি, খালি পুরুষে না। তোমরা হয়তো মনে মনে কইতারো হেরা হুজুরের সামনে বই রইছে, হেরার ওই খালি জান্নাত দেলাইতেছে, আমরা পর্দার ভিতরে দেখে আমরারে মনে দিত না। তোমরাও যাইবা, পুরুষও যাইব, যারা কালিমা পড়ে আল্লাহর কোরআন মানছে। বেহেশতে মহিলারাও যাইব। হাদিস শরীফে রাসূল বলছে যাওয়ার জন্য এই রাস্তাটা কিভাবে চিনবেন, এই জন্য বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মেয়ে এবং পুরুষ মুসলমানের সন্তান, এই রাস্তা ধরে রাখার, কোরআন হাদিসের এলেম অর্জন করা ফরজ করে দিয়েছে। খালি নামাজ ফরজ, ফইরা টুপি লাগায় রাস্তা দায়িত্বা বেহেশতে হয়ে গেছেন গা বাজান, এটা ভাবলে কিন্তু বলইব। কারণ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা। ও ইমানদাররা, রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়া আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। খালি নামাজ পড়েই বেহেশত যাইবেন গা এরকম না, এরপরে ভালো কাজ করতেইব। একজনে নামাজ পড়া আপনার ছোট সময় হেফজখানায় যখন ফরি বৈরব হুজুর ফাটাইছেন, সাইল আনতাম গিয়া, সাইলের কথা কইছি, হুজুর সাইল নে 1 মন সাইল দিন, তখন তো মন আসিন দেখি বেড়া আসরের নামাজটা হইরাইছে, এই টুপিও মাথা তৈ সাইল মাপতাছে, দেখতাছি সাইলে 250 কম দিতেছে। মাইপটা সারছে পরে আমি কই চাচা সাইল কিন্তু 250 কম দিচ্ছেন, তো এটাই হুজুরের রইল, বাইরে তো হুজুরে খাই লইব, তবে এটা একদিন দিবেন। বেড়া যে রাগ হইল আমার ভাই, একদিন তুই মুখ বাত্তি বাত্তি আলাপ করস বেটা। কইলাম রাগ হইেন না, যেটা সত্য এটা কইছি। আরেকজনে কি দেন সাইল কম দিছে মাইপা, আমি কইছি দেখি আমার ভাই রাগ বেটা ক আচ্ছা কনসে আমি ব্যবসা করি, আমি কি কম দিবার লেগে বইছি? আমি কইলাম যে আমি দেখছি সাইল কম দিছে। এরপরে হে বেটা কচ্চা আরেকজন মানুষ দা মাফাই, এই একজন আমরা এন তো চাউলটা ডালছে মাপছে, মাইপা দেয় ঠিকই 250 কম। এরপরে কমিয়া আপনি মাথার টুপি লাগাইয়া নামাজ পড়াইয়া এই চাউল 250 কম দিলেন, কাজটা কি ভালো করলেন? টুপিটার ইজ্জতটা নষ্ট করলেন। হে বেটা খোক বাজান, এটা তো নামাজের টুপি না, এটা ব্যবসার টুপি। নামাজ পড়ে বেড়া ফগড় আরেকটা টুপি রাখছে, এইটা লাগাই সাইল বেশি বালাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই নামাজ পড়া বেহেশত যাওয়া সম্ভব হইব কিনা? জানায়েন বেহেশতের রাস্তা বাইর করি। বেহেশতে যাওয়া একবারে সহজ, কঠিন কিছু না। অহন যারা বই রইছেন আপনারা তো আগে যাইবেন বেহেশত, অন্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনারা দেখবো বেহেশত যাইতেছেন। সকলের আগে আখেরি নবীর উম্মত বেহেশত যাইব, কিন্তু ফদ দেখাইতেছে কোরআন শরীফ। এগুলি বুঝার জন্য নবীর ঘর দরকার। বাবারে আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে, ওহন মাশাআল্লাহ আর চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম, জানাজা ভরার লোক আল্লাহ রহমত হয়ে গেছে। এরপরেও আপনার হাশেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না করতে আনেন জানাজা পড়বার লেগিয়া, এই লোকটার জানাজা আমি পড়ুম, কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব না? বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে। আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম, আমার তো সোহদা পানিই তো না। একটা ছেলে বানান, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়া চোখের পানিতে বুক বাসবে,
মনে করবে ওই কথা, বাবা গো নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুজাটা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধইরা বুজাটা নামাইছিন, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গার বাঁকা হইয়া রইছে। তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে, আর এই ব্যথা নিয়ে বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানাজা পড়বে, আল্লাহ এই চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুনাহগুলি ক্ষমা করে দিবে। আমি জানাজা পড়লে এই গ্যারান্টি নাই। বাস্তবে আইন আপনার ফিডের মধ্যে খাট যাইতেছে, আপনার হাতটা যদি ঘোরাইয়া নেন খাটজানি দিবার লাগিয়া, যে হেন খাটজা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা জানা, এরপর দেখবেন হাতটা এই খাটজানি জায়গাটা পড়বো। আর যদি ফুতের ঘরের নাতিরে দেন, কইরে আকেল আলী আমার ফিটটা খাট যায় দে, দেখবেন আকেল আলী পিছিয়ে গিয়ে কেবো দাদা কোন দিকটা, দাঁড়াডার একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাইবো গা আদাত উত্তরে, উত্তরে গেলে কেবো দাদা কোন দিক দেখ, আরে এই দিকে না তো দক্ষিণে যা, যাইবো গা 3 ফাত দক্ষিণে, আরে অত এই দিকে না আরো মাই যা, যাইবো গা 3 আঙ্গুল উফরে, আরে এত উফরে তো আর নিচে যাইবো গা 6 আঙ্গুল নিচে, হ্যাঁ ঘুরাইয়া জাগাত আইতে আইতে দাদার খাট জানি যাইবো। নিজে যদি খাট যায় যে হেন খাট জানিটা হ্যাঁ নই গিয়ে হাতটা বাজান। একটা ছেলেরে মৌলবি বানাইছেন, মৌলবি জানো সোহফানিয়াই পরে আমারে যখন মৌলবি পড়ার দিছে, আমার মা গেছিন মামুর ভাই, মামু হন আছে বড় মামু, মামু ভাবছিলাম আমার মা রে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজগা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছিন বাইরে আমার ব্যাককল কইলে যে তুমি হ্যাঁ মৌলবি পড়ার দিছো যে এর লেগে ব্যাককল কইছি, হ্যাঁ ভাত খাইব। আমার মামা হন বাচ্চা আছে, আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাগিনা তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা, মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না, মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বিকিল্লা করার দিচ্ছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় ভইরা ঘুরে, খাওনের কোনো অভাব নাই। দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘরে হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়, এর চেয়ে সম্মান কোনো ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যায়েন না, একটা ছেলেরে আলেম বানায়েন। আমি নিজেও একটা ছেলেরে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বইল্লা জানাজার কাতারের সামনে শুয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হইয়া আমার জানাজাটা ফইরা দিব, জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে, চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন, জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে, কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নেও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও, কারণ দুনিয়াটা আল্লাহর, আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার বালাই দরকার আছে। আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আর রহমতের আশায় শুন, দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ,
আল্লাহ বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না, সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি? কোরআনের মধ্যে আছে আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা, সকলের রূহ যেখানে ছিল। আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব কইয়া ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন, শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই।